শম্ভুগঞ্জ এলাকার সন্তান জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার অন্যতম নেতা সবুজ মণ্ডলের বিরুদ্ধে গত 1 তারিখ একটি ভুয়া এবং কাল্পনিক মামলা দায়ের করা হয়েছে। তার প্রতিবাদে আমরা ডিআইজি মহোদয়ের কাছে আসছি। ডিআইজি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সবুজ মণ্ডলের মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এই কর্মসূচি হবে কঠোর থেকে কঠোরতর। আমরা চাই যে ডিআইজি মহোদয় তিনি পুলিশ প্রধান এই ময়মনসিংহ রেঞ্জের দায়িত্বে আছেন। আমরা আশা করব আমরা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা সুরাহা হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, যদি এর এই মামলার যদি সবুজ মণ্ডলের নাম এবং হানিফের নাম প্রত্যাহার না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে আমরা চলে যাব। এই মামলায় 110 জন আসামি, 110 জনের মাঝে 2 জন বিএনপি যুবদলের লোক। একজন হলো আপনার 1 নম্বর আসামি সবুজ মণ্ডল, আর 2 নম্বর দ্বিতীয় আছে আপনার হানিফ। আর সবাই হচ্ছে আওয়ামী লীগের পুষ্পদবিল ওয়ালা লোক, আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সাথে আমাদের সবুজ মণ্ডলকে এই মামলা জড়িয়ে দিয়ে সবুজ মণ্ডলকে ছোট করার জন্য, অপদস্থ করার জন্য, মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা এই সমস্ত সকল অপশক্তিকে রোধ করে দিয়ে আমরা ইনশাল্লাহ সবুজ মণ্ডলকে আমরা স্বাভাবিক এবং মামলা প্রত্যাহার সহ আমরা স্বাভাবিকভাবে দেখতে চাই। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা আরও কঠিন কর্মসূচি আমরা হাতে নেব। শম্ভুগঞ্জ নাগরিক সমাজের ব্যানারে আমরা এখানে তৃণমূল থেকে শুরু করে আমরা এখানে বুদ্ধিজীবী ছাত্র, শিক্ষক এবং জনসাধারণ সবাই এখানে হাজির হয়েছি। সবুজ মণ্ডল উনি হচ্ছেন একজন যুবদল নেতা এবং জাতীয়বাদী জিয়া শরিক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। ওনার সাথে একটা হামিদ যে মামলার মাদি, ওনার জমি সংক্রান্ত একটা বিষয়ের ঝামেলা আছে। ওই বিষয়টিকে উনি এখানে এনে ওই বিষয়ে ঈর্ষান্বিত হয়ে উনি সবুজ মণ্ডলকে 100 জন আওয়ামী লীগের নামে মামলা হয়েছে, ওই জায়গায় সবুজ মণ্ডলকে এখানে এই মামলার 1 নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। অথচ এটা হচ্ছে একটা ভুয়া বানোয়াট মামলা। ঠিক আছে, এরকম কোনো ঘটনা 4 তারিখে শম্ভুগঞ্জে ঘটে নাই এবং ব্যবসায়িক সমিতি এবং অন্যান্য ব্যবসায়িক যত সমিতি আছে সবাই এখানে গণস্বাক্ষর দিয়েছে যে 4 তারিখে এরকম কোনো ঘটনা ঘটে নাই। অথচ উনি জিতবশত পারিবারিক জিতকে এখানে এনে সবুজ ভাইকে ওরা ব্যবসায়িকভাবে ক্ষীণ করার জন্য, ওনার মান সম্মানকে ক্ষীণ করার জন্য উনি এখানে এই মামলাকে দায়ের করেছে। আমরা সবাই শম্ভুগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে হাজির হয়েছি। মাননীয় ডিআইজি সাহেব উনি হচ্ছেন ময়মনসিংহ বিভাগের একজন অভিভাবক। ওনার কাছে আমাদের জোর দাবি এই মামলার সুষ্ঠু তদন্ত করে সবুজ মণ্ডল সহ হানিফকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে একটি সুস্থ বিচারের ব্যবস্থা করবেন। জাতীয়তাবাদী যুবদল আমরা দীর্ঘ প্রায় 18-20 বছর যাবৎ সবুজ মণ্ডল আমি নিজে আমি শাহজাহান একই সাথে আমরা রাজনীতি করতেছি, বিভিন্ন এই কর্মসূচির সাথে আমরা সক্রিয়। এখন এই যে মামলাটা দেওয়া হয়েছে এটা হলো পারিবারিকভাবে জেদ ধরে এই ভুয়া রাজনীতির মধ্যে জড়াইছে মামলাটা। তা আমরা এটা এই সুস্থ বিচার চাই। বাংলাদেশ রাষ্ট্রীয় আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ডিআইজি মহোদয়ের কাছে এই স্মারকলিপি দিব, উনি এটা সঠিক তদন্ত করবেন, এটা আমরা আশাবাদী।